ওকে এতটা কষ্ট দিও না যে সিজায় গিয়েও তোমার কথা ভেবে কান্না করে। আমি সত্যি ভালো নেই। যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। এটা দুনিয়া। যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা কষ্টই পায়। মন খারাপ আমারও হয়, কিন্তু কি করার, বোঝার মতো কেউ নেই। স্বার্থপর লোকেরা ঠিকই জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। এক জীবনে সবাই তো আর সব কিছু পায় না। আমি না হয় সেই না পাওয়ারই দলে থাকলাম। সময়, ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখার জন্য। কথা বলতে আজকাল ইচ্ছা করে না। এখন শুধু অবাক হয়ে দেখি মানুষ কি করে রং বদলায়। চাইলেই যদি পাওয়া যেত এই পৃথিবীতে অসমাপ্ত নামের কোনো গল্প থাকতো না। আঘাত না পেলে কখনো কেউ ঘুরে দাঁড়ায় না। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা আজ হয়তো আমি। তার জন্য সবাই আমাকে ভুলে যায় আর ছেড়েও চলে যায়। পারফেক্টের চেয়েও পার্মানেন্ট আর বিশ্বাসযোগ্যটা হয় বেশি ইম্পর্টেন্ট। এখনকার দিনের ভালোবাসা মেয়েদের সৌন্দর্য আর ছেলেদের টাকা। পৃথিবীতে তাকেই খুঁজো না যে অনেক সুন্দর, বরং তুমি তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা আজ এত সুন্দর। আমি হাজারো ভাঙা মনের ডাক্তার ছিলাম। যখন নিজের মনটাই ভেঙে গেল তখন হয়তো মেডিসিনের নামটাই ভুলে গেলাম। কারো গল্পের প্রাক্তন আমি, কারো জীবনের গল্প, কারো ভাষার চরিত্রহীন, কারো ভাষার ছন্দ। ঘুমাতে পারি না ঠিক মতো। কিছু ব্যবহার, কিছু কথা, কিছু আঘাত, সব মিলে হয়তো আজ নির্ঘুম রাত। মানুষের শান্তি, তার আর একটা নাম হচ্ছে প্রিয় মানুষ। স্বপ্নে তো অনেক কিছুই দেখি, কিন্তু বাস্তবতা এতটা কঠিন। আমি অপেক্ষা করেও শূন্য হাতে ফেরা মানুষ। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা। আমি ঠকে গিয়েও প্রতারক, আর সে ঠকিও সুপ্রিম কোর্টের বিচারক। সারাদিন মনের সাথে অনেক যুদ্ধ করে হয়তো অনেক কিছুই ভুলে থাকি, আর হেরে যায় রাতের অন্ধকারে। একটা কথা মনে রেখো, চাচিদের কথায় সামান্য স্বার্থ থাকতে পারে, কিন্তু মামিদের ভালোবাসা পুরোটাই নাটকীয়। তিতা লাগলেও এটা সত্য। আবার কিছু কিছু ক্ষেত্রে চাচি মামি উভয়ই সমান। জীবনটা অনেক ছোট। শুরুতে আজান, শেষে নামাজ। মায়া বাড়িয়ে কি লাভ? একদিন তো নিজেই থাকবো না। বিছানা ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাও, কাল কবর তোমার বিছানা হয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে, আমরা যাদেরকে খুব কাছের মানুষ ভাবি ও ভালোবাসি, তারাই আমাদের সাথে শত্রুর থেকেও খারাপ আচরণ করে। আজ মেয়ে হয়েছি তাই জীবনের ব্যবধানে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে। হয়তো একদিন সব কিছুই থাকবে, কিন্তু এই আর আমিটা আর থাকবো না। প্রিয় মানুষ দুই প্রকার হয়। এক প্রকার হলো তোমাকে পেলেও ঠিক আছে, আর না পেলেও সমস্যা নেই। আর এক প্রকার তোমাকে লাগবে, তোমাকে ছাড়া আমার হবে না। রাগ কিন্তু ইচ্ছা করলেই যে কেউকে দেখানো যায় না। আমি তোমাকে রাগ দেখাই মানেই হয়তো তুমি আমার কাছে স্পেশাল। তাই ঘুম নেই, গুণ নেই, টাকা নেই, দামি আসবাবপত্র নেই, ভালো একটা বাড়ি নেই, এটাই আমি। কি সুন্দর লাইফটা না? হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল। একটা মানুষকে একটু একটু করে শেষ করে দেওয়ার নামই হলো ডিপ্রেশন। মন চায় আবারও চলে যেতে ওই শৈশবে, কিন্তু আফসোস এই দুনিয়াতে টাইম মেশিন নেই। দিন শেষে সব প্রিয় জিনিস, সব কিছু হয়তো অপ্রিয় হয়ে যাচ্ছে, তবুও মেনে নিয়ে জীবনটা কেটে যাচ্ছে। কেমন আছি এটা মাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর বোঝার কারো ক্ষমতা নেই। অনেকটাই দেখছি 7 বছরের সম্পর্ক কোনো একটা মেয়ের নষ্ট হয়ে গেছিল। হয়তো এখন সে এমনটাই জামাই পেয়েছে, সে একটু কাশি দিলেও হয়তো যায় নামাজে কাঁদে। আফসোস লাগে পুরোটা জীবনই কেটে যাবে, কিন্তু তোমার সঙ্গে আর ভালোবাসাটা সেটা হবে না।
জীবনে না চাইতে অনেক কিছু হয়তো হারিয়ে ফেলেছি, শুধু পাইনি আমি যা চেয়েছি। সকালটা মন খারাপ দিয়ে শুরু, রাতটা হয়তো মন খারাপ দিয়েই শেষ। হ্যাঁ, এটাই আমি। আর লাগবে না কারো ভালোবাসা, চাই না কোনো বন্ধুত্ব। আমি যাকে একটু গুরুত্ব দিই সেই অবশেষে বিরক্ত হয়। অপরিচিত মানুষগুলো হয়তো খোঁজ নিচ্ছে কেমন আছে, আর পরিচিত মানুষগুলো সময় হয়তো পায় না। হয়তো খোঁজ নেওয়ার কি আজব, তাই না? কিভাবে কাটে আমার প্রতিটা রাত, সেগুলো যদি প্রিয় মানুষটা দেখতে পেত তাহলে কখনো আমাকে কষ্ট দিত না। তার জন্য কেঁদে লাভ কি, যে আমার হাসিটাকেই মেরে ফেলেছে। এখন দেখি সব ভুল আমারই ছিল, আর আমার জীবনে যারা এসেছে তারা সবাই ফেরেশতা ছিল। আমি সবসময় একাই থাকি, কারণ আমাকে বোঝার মতন কেউ নাই। যে বলেছিল আমি তোমাকে কখনোই কাঁদতে দিব না, আমার এই জীবনে সবচেয়ে বেশি কাঁদছি আমি তার জন্য। আমাকে ছাড়া প্রিয় মানুষগুলো খুব ভালোই আছে, সবাই ভালো থাকে শুধু বলার জন্য আমি তোমাকে ছাড়া হয়তো ভালো থাকতে পারবো না। তুমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাহলে হয়তো তোমার মায়া ত্যাগ করতে হবে, তা নাহলে পাক্কা অভিনেতা হতে হবে। ফ্যামিলির সঙ্গে লড়াই করতে করতে আজ আমি সত্যি হাঁপিয়ে গিয়েছি, আর পারতেছি না। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি আমার বড় ভুল ছিল? মানুষ সেখানে হেসেও সহ্য করে আসে যেখানে তার কান্না করার কথা ছিল। আমি বারবার তার মায়াতে পড়ি যাকে আমি কোনোদিনও পাবো না। আমি আমার আপন মানুষদেরকে কখনোই ক্ষমা করব না। আজ আমি তাদের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। নাই কোনো অভিযোগ অভিমান, শুধু একটাই চাওয়া, প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে। তুমি বলতেছো সে তোমাকে প্রথম প্রথম অনেক ভালোবাসতো, তারপর তোমাকে ছেড়ে চলে গেছে। একটা কথা তুমি মাথায় রেখো, সুন্দর জায়গায় মানুষ ঘুরতে যায়, থাকতে না। সত্যি যদি কাছের মানুষকে মূল্য দিতে হয় তাহলে বেঁচে থাকতে দাও। মরে গেলে তো পর মানুষটার চোখেও হয়তো পানি দেখতে পাওয়া যায়। আজ কষ্টের মাঝে সবকিছুই হারিয়ে ফেলেছি। অনেক বড় বড় আঘাত আর শূন্য হৃদয়টাকে ভরিয়ে দিয়েছে। হাজারো পাথর নিক্ষেপ করো, আমি মেয়ে তাই। এত কষ্ট দিচ্ছ কেন, ভেঙে যাই না। বড় হয়ে গেলে নিজের লাইফটা ইচ্ছা মতন কাটাবো, এই কথাটা মনে পড়লে হয়তো অনেকটা হাসি পায়। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো অনেক ভালো থাকুক। অমানুষের হাতে মন আর বাচ্চার হাতে ফোন কখনো দিতে নেই, দিলে তো সে গেম খেলবেই। কিছু মানুষের অপেক্ষায় থাকতেও ভালো লাগে, কিছুটা মানসিক শান্তির দরকার। প্রিয় মানুষ আমাকে ছেড়ে ছেড়ে যাওয়ার তো নিয়ত ছিল, আর আমার দোষগুলো সব হয়তো তোমার কাছে বাহানা ছিল। কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো জীবনকে বিষণ্ণ করে তোলে। আমি অদ্ভুত, তবে আমি বহুরূপী নই। জীবন থেকে একটা জিনিস শিখেছি, সারা জীবন কারো কাছে হয়তো স্পেশাল হয়ে থাকা যায় না। এমন একটা দিন আসবে যেদিন বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের সকল আশা পূর্ণ করেছে। যে আজ তোমার মাঝে হাজারো দোষ দেখতে পায় সেও একদিন বলেছিল, তুমি যেমনই হও না কেন তুমি আমার। সমস্যা হলো আমি মানুষটা, আমি নিজেই একটা সমস্যা, যাকে কোনোদিনও চিনতাম না। আজ তাকে ভুলতে গেলে কষ্ট হয়। সে কিভাবে বুঝবে আমার শূন্যতা? সে তো আমার কাছে নয়, অন্যের কাছে খোঁজে পূর্ণতা। কিছু মানুষকে ভুলে যেতে পারলে রাতগুলো সত্যি এত দীর্ঘ হতো না। আকাশের দিকে তাকিয়ে নিজের মনের কষ্টগুলো আল্লাহর কাছে বলো, দেখবে মন থেকে একটা শান্তি পাবে। ভালো রাখার মালিক একমাত্র উপরওয়ালা। যেমন আছি আলহামদুলিল্লাহ।